This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম বৃহস্পতিবারই গুড়িয়ে দিয়েছিল ভারত। রক্ষণ ভেঙে একেবারে খান খান। শুক্রবার রাতেই পরের ধাপটা সেরে ফেলল ভারতীয় বায়ুসেনা। ভাঙা ডিফেন্সের সুযোগ নিয়ে একের পর এক গোল। পাকিস্তানের অন্তত ৮ বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত। ছবি দেখে মাথায় হাত পাকিস্তানিদেরই। নাগালি পেল না পাকিস্তানের চীনা ডিফেন্স। বৃহস্পতিবার সকাল পাকিস্তানের মাটিতে একের পর এক ড্রোনে প্রত্যাঘাত ভারতের। ভারতের টার্গেট পাকিস্তানের ডিফেন্স। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স রেডারকেও টার্গেট করা হয়। স্বীকার করে নেয় পাকিস্তান সেনাও। চীনা এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হতেই আরও বড় প্রত্যাঘাত ভারতের। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ৮ বা তার বেশি পাক বায়ুসেনার ঘাঁটি ভারতের টার্গেট। গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রাইক, কখনো রাতের অন্ধকারে, কখনো দিনের আলোয়। বায়ুসেনার যুদ্ধবিমান থেকে টার্গেট করা হয়েছে রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়া ঘাঁটিকে। In a swift and calibrated response, Indian Armed Forces carried out precision attacks only on identified military targets. These included technical infrastructure, command and control centers, radar sites and weapon storage areas. Pakistan military targets at Rafiki, Murid, Chaklala, Rahim Yar Khan, Sukur and Chunia were engaged using air-launched precision weapons from our fighter aircraft. টার্গেট করা হয়েছে পসরুর শিয়ালকোটের রাডার সিস্টেমেও। Radar sites at Pasrur and Sialkot Aviation Base were also targeted using precision munitions. প্রত্যাঘাতের পর পাক বায়ুসেনা ঘাঁটির ভয়াবহ ছবি সামনে এসেছে। পাকিস্তানের সেনা শহর রাওয়ালপিন্ডির খুব কাছে চাকলালার নূর খান ঘাঁটি। রাতে জ্বলতে দেখা যায় সেই এয়ারবেস। রাজস্থান সীমান্তের ওপারেই রহিম ইয়ার খান বিমানবন্দর। রানওয়েতে বিরাট গর্ত। বিমানবন্দরের অন্দর পুরোপুরি ক্ষতবিক্ষত। শনিবার দুপুরে খবর আসে জ্যাকোবাবাদ বিমান ঘাঁটিও জ্বলছে। কোন বেস থেকে F-16 উঠত, কোন বেস থেকে ড্রোনের পঙ্গপাল ওড়ানো হতো, ভারতের একটি এয়ার স্ট্রাইকও ঠেকাতে পারেনি পাক এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশের প্রতিরক্ষা কাজ না করলে কি করবে পাকিস্তান? বর্ডারের পথে পাক সেনার মুভমেন্ট বেড়েছে বলে খবর। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। পাকিস্তানের বাড়াবাড়ির প্রতিটা জবাব যোগ্যভাবে দিয়েছে ভারত। এরপরও কি শিক্ষা হবে পাকিস্তানের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একের পর এক জঙ্গি নিকেশ, এই নিয়ে একটু কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, এই যে জঙ্গিদের নাম আমরা পাচ্ছি, আমরা বলছি লস্কর জঙ্গি আবু জুন্দাল বা মাসুদ আজহারের ভাই শ্যালক, আসলে এদের ওজন কতটা সিজার? দেখো, যে 6 জনের নাম এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, ভারতীয় গোয়েন্দারা যেটা নিশ্চিত করতে পারছেন, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু জয়সের, অর্থাৎ বহওয়ালপুরে সুবহানাল্লাহ যে মার্কাজে যে বিস্ফোরণ হয়েছিল, যে অ্যাটাক হয়েছিল, সেখানেই তাদের মৃত্যু হয়। এর মধ্যে মাসুদ আজহারের নিজের ভাই রয়েছে, মাসুদ আজহারের 2 শ্যালক রয়েছে, এবং যে ওজনটা তুমি জানতে চাইছিলে সেখানে এটা খুব স্পষ্টভাবে বলা যায়। আবু জুন্দাল হচ্ছে জৈশের অন্যতম সংগঠক, মার্কাজের দায়িত্বে ছিলেন তিনি, এবং সবথেকে বড় কথা আন্তর্জাতিক টেরোরিস্ট হিসেবে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত। অর্থাৎ এদের মধ্যে এই যে 6 জনের নাম এখানে এসছে, 6 জনের মধ্যে একটা বড় অংশই কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত। গোটা বিশ্ব তাদের সন্ত্রাসবাদী হিসেবে চেনে। আর এই জায়গাতে দাঁড়িয়েই পাকিস্তানের যে ভূমিকা পরবর্তীতে, অর্থাৎ এই হামলা পরবর্তীতে যখন প্রিসিশন স্ট্রাইক হলো এই 9টা যে জায়গায় যেখানে এই টেরর ক্যাম্পগুলো, টেরর এস্টাবলিশমেন্টগুলোকে যখন ধ্বংস করা হলো, তার পরবর্তীতে পাকিস্তানের ভূমিকাটাই কিন্তু সবথেকে বড় করে দেখছে ভারত, এবং
ভারতের কূটনীতি বা ভারতের বিদেশ নীতিতে সেইটাকেই কিন্তু সবথেকে বড় হাতিয়ার করা হচ্ছে। সিজার, এই জায়গাটাতেই আমার তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন, যে এই যে ধরো যে সমস্ত কুখ্যাত জঙ্গি, মানে তুমিও যেরকম বলে গোটা বিশ্ব তাদের কুখ্যাত জঙ্গি হিসেবেই চেনে, তাদের যখন শেষকৃত্য হচ্ছে সেই জায়গায় আমরা পাক সেনাদের উপস্থিতি জোরালোভাবে দেখতে পাচ্ছি। সেই ছবি আমরা যেমন দেখতে পেয়েছি, সেই ছবি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেও দেখানো হয়েছে, সেনার তরফ থেকে দেখানো হয়েছে। মানে এটা আন্তর্জাতিক দুনিয়ার সামনে তো হাতিয়ার, একটা জোরালো হাতিয়ার ভারতের। একদমই জোরালো হাতিয়ার, কারণ দীর্ঘদিন ধরে, দশকের পর দশক ধরে, সেটা মুম্বাই হামলা হতে পারে, পেহেলগাঁও হামলা হতে পারে বা পুলওয়ামা হামলা হতে পারে, প্রত্যেকটা ঘটনার পরই ভারত কিন্তু একটা ডসিয়ার তৈরি করেছে আন্তর্জাতিক যে বিশ্বের কাছে, গোটা বিশ্বের কাছে সেই ডসিয়ার নিয়েছে, পাকিস্তানকে দিয়েছে এবং বারবার তারা অভিযোগ করেছে পাকিস্তান স্টেট স্পন্সর টেরোরিজম। এটা পাকিস্তান প্রশাসন, পাকিস্তান সরকার এই টেরর ক্যাম্পগুলোকে পোষণ করছে, এই টেরর ক্যাম্পগুলোকে মদত দিচ্ছে, বারবারন্ততে সাহায্য করছে, এবং সেটা যে কতটা ঠিক সেটার কিন্তু একটা স্পষ্ট প্রমাণ হয়ে উঠল এই 7 তারিখ পরবর্তী সময়তে, যখন এই নিহত জঙ্গিদের শেষকৃত্য সম্পন্ন হলো। শেষকৃত্যে উপস্থিত থাকতে দেখা গেল কাদের? পাকিস্তানের শীর্ষ সামরিক কর্তাদের, পাঞ্জাব প্রভিন্সের পুলিশ কর্তাদের, অর্থাৎ প্রশাসনের অংশ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শোক জ্ঞাপন করে ফুলের স্তবক দেওয়া হলো নিহত জঙ্গিদের। সরকারি ব্যবস্থাপনায় এদের শেষকৃত্য হলো। সব থেকে বড় কথা, যে ছবি আমাদের কাছে এসছে, পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়ে সেনা কর্তাদের উপস্থিতিতে তাদের শেষকৃত্য হলো সরকারি ব্যবস্থাপনায়। তাহলে এটাই কি স্পষ্ট নয় যে এই আন্তর্জাতিকভাবে যারা ওয়ান্টেড যে সমস্ত এই টেরোরিস্টরা, তাদেরকে সরকারি মদত দেওয়া হয়েছিল পাকিস্তান সরকারের তরফ থেকে? তাহলে কেন পাকিস্তানকে টেরর স্টেট হিসেবে ঘোষণা করা হবে না ভারতের? এবং সে কারণেই কোটানকোট জঙ্গিস্তান এই বিষয়টা আসছে বারবার করে, জঙ্গিদের সঙ্গে একটা বিশেষ যোগ রয়েছে পাকিস্তানের, এটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। এখান থেকেই আমরা আরো একটা খবর পাচ্ছি সিজার, যে ভারতের বিরুদ্ধে যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবেই মেনে নেওয়া হবে বা মনে করা হবে, সেভাবেই জবাব দেওয়া হবে। সূত্র মারফত এই খবর পাচ্ছি, এর সিগনিফিকেন্স কি সিজার? দেখো, এই ঘটনার পরে ভারতের যেটা একদমই সরকারি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, ভারতের অবস্থান কিন্তু খুব স্পষ্ট। যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ, ভারতের বিরুদ্ধে হওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপকে অ্যাক্ট অফ ওয়ার অর্থাৎ যুদ্ধ হিসেবেই কিন্তু ভারত সেটাকে বিবেচনা করবে। অর্থাৎ টেরর সম্পর্কে জিরো লিমিটের কথা বারবার বলা হয়েছে, সেই জিরো লিমিটের কথা রিইটারেট করে ভারত কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করে দিল, এবং তাদের এখানে অবস্থান বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে খুব স্পষ্ট। সন্ত্রাসবাদে মদত দিলে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে, অর্থাৎ অল আউট ওয়ারে যেতে পিছপা হবে না ভারত, কারণ সেই দেশটাকে টেরর স্টেট হিসেবে কোথাও এই যে সাবলাইন যে ওয়ার্ডটা রয়েছে, যে সেই জায়গাটা কিন্তু খুব স্পষ্ট, যেটা অনুচ্চারিতভাবে রয়েছে এই বক্তব্যে। সেই টেরর স্টেট যদি, সেই টেরর স্টেট স্পন্সর টেরর যদি হয়, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেও পিছপা হবে না ভারত। সিজার, তোমাকে ধন্যবাদ। জঙ্গি দমনে কত বড় অস্ত্র হতে চলেছে এই অবস্থান, কি বলছেন বিশেষজ্ঞরা, দেখাবো আপনাদের। Very important decision aate. Any external threat or terror will be taken as an act of war. Aur je Pakistan last 3 days e korche, any country will not tolerate. Apni dekhchen Avantipura theke Bhuj, entire western border, Pakistan onek level attack korche, artillery fire korche, drone pathacche, aircraft pathacche. Any sovereign country will not take it, and India has taken a decision that any act of this sort will be taken as a পেহেলগাঁওয়ের বৈশরণের ঘটনা, সেই নারকীয় ঘটনা যেখানে মৃত্যু হয়েছিল এ বাংলারই সমীর গুহ। তার স্ত্রী সর্বরী গুহ, তিনি কি বলছেন, তিনি কিভাবে দেখছেন এই অবস্থানকে, শুনুন। এটা ভারত সরকার স্বাগত জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য। যেই লস আমার হয়েছে বা আমার মেয়ের হয়েছে সেটা তো পূরণ করা যাবে না, কিন্তু এই কমপ্লিট যুদ্ধের জন্য যে স্টেপ নিয়েছে, মানে
টেররিজমকে একদম মিলিটেন্টদের একদম যে ডিস্ট্রয় করতে চাইছে, এটা মানে এই পদক্ষেপের জন্য ভারত সরকারকে স্বাগত জানাই। সন্ত্রাসকে একদম নিশ্চিহ্ন করতে হবে, এটাই চাই, যাতে আর এরকম ঘটনা প্রতি মুহূর্তে না ঘটে ভারতের সঙ্গে বা ভারতের সাধারণ মানুষের সঙ্গে। দিন কয়েক আগেই ভারতে বেজেছে সানাই, সেই সুর মেলানোর আগেই সীমান্তে বেজেছে সাইরেন। তাই আর অপেক্ষা নয়, বিয়ের 5 দিন পরেই যুদ্ধক্ষেত্রে চললেন যোদ্ধা। স্টেশনে ছাড়তে এসে আবেগ সামলাতে পারলেন না সদ্য বিবাহিতা স্ত্রী। বিদায় জানানোর আগে বললেন, তাঁর সিঁদুর দেশের নামে। মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা মনোজ জ্ঞানেশ্বর বাদল। সদ্য বিয়ে হয়েছে ভারতীয় সেনার এই জওয়ানের। মধুচন্দ্রিমা অনেক দূর। বিয়ের 5 দিন পরে বাড়ি ছাড়লেন দেশের জন্য। দেশের জন্য নিবেদিত প্রাণ, চরিত্রের দৃঢ়তা, মনের সংকল্প। তাই চোখের জল চাপা পড়ছে মনের জেদে, হার মানবেই পাকিস্তান। 5ই মে জামিনীর সঙ্গে 4 হাত এক হয় মনোজের। সীমান্তে তখন লাগাতার গোলা ছুটছে শত্রুপক্ষ। এই অবস্থায় কি আর ঘরে বসে থাকতে পারেন দেশের বীর জওয়ান? উত্তপ্ত এই আবহে মনোজকে ঘরে বেঁধে রাখতে চাননি পরিবারের কেউই। তাই যুদ্ধে চললেন যোদ্ধা বিয়ের 5 দিন পরে। পুরো পরিবার, প্রতিবেশীরা এসেছিলেন স্টেশনে মনোজকে বিদায় জানাতে। স্ত্রী জামিনীর হাতের মেহেন্দি এখনো স্পষ্ট। চোখের জল সামলানোর চেষ্টা করছেন। ট্রেন ছাড়ার আগে স্টেশনে দাঁড়িয়ে স্ত্রী বললেন, তার सिंदूर देशेर नामे। मला खूप अभिमान आहे, माझे मिस्टर बॉर्डरवर चालले। आज आमच्या सत्यनारायणची पूजा होती, तरी मी त्यांना सपोर्ट करते, जावं असं। देशाचं संरक्षण महत्त्वाचं वाटतंय तुम्हाला? हो, देशासाठी जावं असं। সবকিছুর আগে দেশ। এই দেশ জওয়ানের কাছে মা। তাই বীর জওয়ানকে হাসি মুখেই বিদায় জানালেন সকলে। দূরে দাঁড়িয়ে সজল চোখে ভালোবাসার মানুষকে প্রাণ ভরে দেখে নিচ্ছেন নববধূ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH।